শিল্প সংগঠন প্রাচী প্রতীচির উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হলো নো ওয়্যার শীর্ষক যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠান। যুদ্ধবিরোধী শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, শিল্প প্রদর্শনী, গান, কবিতা ও নাটকের মধ্য দিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা সমবেতভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদে সামিল হলেন। যোগেন চৌধুরী, হিরণ মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীদের সঙ্গে তরুণ প্রজন্মের প্রদীপ দাস, হিমাদ্রি মণ্ডলের মতো শিল্পীরাও এগিয়ে এসেছেন এই প্রতিবাদে সামিল হতে। অনুষ্ঠানটি উদ্বোধন করলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক জানিয়েছেন, ইতিহাস বলে সমাজ ও সভ্যতার ওপর আক্রমণ নেমে এলে প্রথম সরব হয় শিল্পীরা। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে যে নারকীয়ভাবে শিশু ও মহিলাদের মৃত্যু ঘটেছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয়তাকেও হার মানায়। তাই সংবেদনশীল শিল্পীরা এই প্রতিবাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছেন। বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ এই ধরনের অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের যে সমস্ত দায়িত্বশীল মানুষদের বিশেষ মানপত্র, উত্তরীয়, ফুল দিয়ে সম্মান করা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসার। ভীষণ ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাপসবাবুর প্রোগ্রামে আগেও আমি বহুবার এসেছি। এখানে সাধারণত যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে এটা রুচিশীল, আমার ভালো লাগে। যেভাবে যুদ্ধ চলছে, শিশু মহিলাদের প্রাণ যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। যুদ্ধ নয়, শান্তি চাই, যে বার্তা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। আমি নিজেই এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। শান্তিনিকেতন থেকে শান্তির বার্তা। আমরা শিল্পীরা আমাদের অস্ত্র, কারো গান, কারো কবিতা, কারো ছবি, এই নিয়েই আমরা বলছি যুদ্ধ নয়। আপনারা জানেন যে এই মুহূর্তে প্যালেস্তাইনে এবং যা ঘটছে, ইসরায়েলির যা ঘটাচ্ছে, সে কল্পনাতীত, পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা দেখেছি যে ভিয়েতনামে যখন যুদ্ধ হয়, যে যুদ্ধকে জঘন্য যুদ্ধ বলা হয়েছিল, সেই যুদ্ধে ততগুলো বোম ইউজ করা হয়েছিল যতগুলো সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়নি। কিন্তু তার থেকে ঘৃণিত যুদ্ধ বলা হচ্ছে কেন? একটা বদ্ধভূমি তৈরি করা হয়েছে, এদিক থেকে তাড়িয়ে ওদিকে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পশ্চিমে, পশ্চিম থেকে সমস্ত দিক থেকে মারা হচ্ছে, এবং বেছে বেছে শিশু এবং নারীদের, যাতে করে নতুন প্রজন্ম তৈরি হয়। পৃথিবীতে কোনো সাপোত সংকুল পশুসুলভ আচরণ এটা হয়নি যারা নারীদের এবং শিশুদেরকে বেছে বেছে হত্যা করতে পারে। আমরা এবার নয়, আমরা 2003-এ যখন প্রথম ইরাকে বোম ফেলে জর্জ বুশ, তখন আমরা নো ওয়ার শিল্প প্রদর্শনীর সাথে সাথে আলোচনা সভা করেছি। 2004-এ আমরা মধ্যপ্রাচ্য নিয়ে করেছি। আর এবার তো করতেই হবে, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং যুদ্ধের বিপক্ষে একটা বার্তা না, সেটা আমাদেরকেই বলতে হবে, যাতে আমার সরকারও বাধ্য হয় যুদ্ধের বিপক্ষে না বলতে। আমাদের সরকার এই যুদ্ধবিরোধী, দু নৌকোয় পা দিয়ে আছে। কখনো কমনওয়েলথের পক্ষে তাদের সাথে একসাথে কথা বলছে যুদ্ধে না, আবার সে ইসরায়েলের সমর্থন করছে। বলছি যে ইসরায়েল শিল্পী লাইভ কনসার্টে হামাস জঙ্গি সংগঠন ঢুকে গুলি চালিয়েছে, এই ভূমিকাটাতে, এই হামাসের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, মানে এটা খুব বিতর্কিত একটা প্রশ্ন, যে যাদের গোয়েন্দা বাহিনী পৃথিবীর কাছে বিরল, পৃথিবী এরকম গোয়েন্দা বাহিনী দেখেনি, সেখানে হঠাৎ করে একটা 20 মিনিটে 5000 বোম ফেলে দেবে, তাদের মোসাদ জানতে পারবে না। আমি ওইসব বিতর্কে যাচ্ছি না। আমি শুধু একটাই কথা বলতে পারি, যে কানের বদলে কান নয়, চোখের বদলে চোখ নয়। সভ্যতা সে কথা বলে না। আমরা গৌতম বুদ্ধের দেশের মানুষ, আমাদের দেশ ভালোবাসা, অহিংসা, আমরা অহিংসার জনক আমাদের গান্ধীজি। আমরা কখনো যুদ্ধের পক্ষে হতে পারি না। চোখের বদলে চোখ নয়, পৃথিবী কানা হয়ে যায়। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা অনুষ্ঠান, যুদ্ধবিরোধী একটা প্রস্তাব, যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে। কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। এবং আজকে যে অনুষ্ঠানটা এরা করেছেন, সংগঠিত করেছেন, তার জন্য আমার অভিনন্দন জানাই। এবং যাদের সম্মান দিয়েছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে নিঃশব্দে কাজ করে গেছেন, এবং সেই সমস্ত শিল্পী, লেখক তাদের সম্মান দিয়েছেন, এবং তারা যে সমস্ত মানুষ নিয়ে কাজ করেছেন, সেই মানুষরা কিন্তু তাদের যে সংস্কৃতি, তার প্রতিফলন হচ্ছে এদের সাহিত্য, এদের গান। তো এটা নিয়ে তাদের যে সম্মান জানানো হয়েছে,
তারপরে যারা গ্রামকে দত্তক করেছেন সেরকম একজন মহিলাকে সম্মান জানানো হয়েছেন। আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে এসে। ইসরায়েলকে সমর্থন করছে ভারত, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যেখানে গাজায় হামলা? না, এখন তো জায়গাটা হচ্ছে দু নৌকো পার হয়ে গেছে। একদিকে সমর্থন, আরেকদিকে আবার গাজার কি বলে যুদ্ধবিরতি, সে নিয়ে আবার এটা মধ্যে রয়েছে। কিন্তু আসলে আমাদের দেশ কখনোই যুদ্ধকে সমর্থন করে না এবং আশা করি কোনোদিনও করবে না, সাধারণ মানুষ অন্তত। কিভাবে দেখছেন সারা দেশ? দেখুন, প্রথম হচ্ছে প্রাপ্ত প্রার্থীছি এই পঞ্চবনে, এর আগে আমি অনেকবার এসেছি। এদের যে রুচি, এটাকে আমার খুবই ভালো লাগে। কারণ এখানে যে ধরনের অনুষ্ঠান হয় সে ধরনের অনুষ্ঠানকে আমি সবগুলোকে আমি সমর্থন করি। আজকের যে বিশেষ অতিথিদের, আমাদের যারা শিল্পী জগতের মধ্যে আছে, শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, তাদের সকলে সম্মানিত করা হলো, সত্যি খুবই ভালো লাগলো। তাছাড়াও আজকে যে বিষয়টা মুদ্রা কথা, নো ওয়ার, যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের বুকে যে তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা অপেক্ষিত শক্তিশালী দেশ যেগুলো আছে, যারা দুর্বল, যারা অবহেলিত, তাদের প্রতি এটা কখনোই কাম্য নয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে গাজাতে এখনও মাতৃগর্ভে আছে এমনও শিশু আছে। তাছাড়াও যারা কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, যারা এখনও পৃথিবীর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কোনো ধ্যান ধারণা নেই, নিষ্পাপ শিশু, তাদের নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে বা হচ্ছে, সেইগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগছে এই ধরনের পরিবেশের মধ্যে এসে। এবং এই ধরনের পরিবেশ শুধু আমার বাংলা নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের পরিবেশ গড়ে উঠুক। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের পরিবেশ গড়ে উঠুক। এবং যাদের এখনও সুবুদ্ধির উদয় হয়নি, সারা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে সুবুদ্ধির উদয় হোক এবং যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা নিয়েই আমরা আগামী দিনে আমাদের প্রজন্মকে এগিয়ে যাওয়ার পথ দেখাই। আজকের এখান থেকে তার শুভ উদ্বোধন হোক।